অর্থাৎ সব মা জননী মায়া বাড়িয়ে যে তোমার থাকবে না, যাকে তুমি ধরে রাখতে পারবে না, তাকে দেখে কি হবে মা জননী? না শুকর, তুই আমাকে বলিস না শুকর। বাবুকে তুমি ধরে রাখতে শুকর, বাবু বাবু তুমি আর কথা বলিস না শুকর। বাজার থেকে আরেকটা খদ্দের ছুটি নিয়ে এসো। এই পাখিটাকেও আমরা বেছে দেই, আমাদের আর কোনো অভাব থাকবে না। আর তোমার দরিদ্রের সঙ্গে লড়াই করতে হবে না। দুবেলা যে মাছ মাংস খেতে পারবে। মায়ের ব্যথা তোমরা কোনোদিন বুঝবে না গো। তিলে তিলে মানুষ করতাম, তাকে যে আমি জন্মের মতো বিদায় করে দিয়েছি। আর কোনোদিন যে আমি তাকে দেখতে পাবো না। বুকে যে কি ব্যথা মা ছাড়া আর কেউ বুঝবে না। মা ছাড়া যে আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। হারিয়ে গেছে মানিকিরে থা ও না কোন সে হারিয়ে গেছে হারিয়ে
গেছে সব শেষ হয়ে গেছে কথা বাবু। কি সব শেষ হয়ে এই, সবই শেষ হয়ে গেছে রে বাবু। রেখাকে সাপে দংশন করেছে রে বাবু, কাল সাপে দংশন করেছে। আর রেখার মুখে রক্ত দেখে জরিনা বিবি স্টপ করে মারা গেছে রে বাবু। স্টপ করে মারা গেছে। কি বলছো লালন? আমি যে আর সইতে পারছি না রে লালন, আমি যে আর সইতে। আমি ঠিকই বলছি, রেখাকে কাল নাগিনী দংশন করেছে রে বাবু। আর তাকে বাঁচাতে হলে এই সূর্য উদয়ের আগে তাকে সাগরে কলার বেড়া দিয়ে বাসিয়ে দিতে হবে। সাগরে বাসিয়ে দিতে হবে রে বাবু, সাগরে বাসিয়ে দিতে হবে, তাহলে ওই বাঁচাতে পারবে, আর নইলে বাঁচাইতে পারবে না। না, হারিয়ে গেছে আমি যে আর সহ্য করতে পারছি না। হে খুদা মেহেরবান, তুমি আমাকে এত শাস্তি দিলে কেন? রেখা জরিনা, জরিনা, রেখা, তোরা আমাকে একা পেলে চলে যাচ্ছে। আমি যে আমি যে একা হয়ে যাব, আমাকে একা পেলে চলে যাচ্ছে জরিনা, রেখা। তাহলে আমার মেয়ে রেখাকে আমি খুঁজে পাবো না। হে খুদা, এখন বলো আমি এখন কি করব খুদা? আমি কোন পথে গেলে আমি আমার রেখাকে খুঁজে পাবো? এই তো একটি নির্জন স্থান, এখানে বসে আমি আমার মায়ের প্রার্থনা করব। হায় খোদা মেহেরবান, একদিন আমি এক মুঠো ভাতের জন্য আমার কর্তা বাবুর শিশুটিকে বিক্রি করে দিয়েছিলাম, আর সেই অভাবের তাড়নায় আজ 3 দিন হলো এই অবশ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না। এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। আমার আমি তাকে দিলাম আমি শুক্র। কর্তা বাবু, আপনি আমাকে আরো অভিশাপ দেন। আজ 3 দিন হলো এই অবশ শিশুটির মুখে আমি এক ফোঁটা দুধ দিতে পারলাম না।
আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। এখন এখন আপনি বলুন, আমি এখন কি করব? তুই নয়ন বাদশার দরবারে সেখানে গেলে তোর একটা কিছু উপায় হতে পারে। নয়ন বাদশা, হ্যাঁ, নয়নে বাদশা। আর সেই শান্তিনগরে নয়নে বাদশাই তো হচ্ছে আমাদের ছোট বাবু। তাহলে চলুন কর্তা বাবু, আপনিও আমার সঙ্গে চলুন। না আরে শকুন, আমি সেখানে যাব না। আমি 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 আমার মাকে যতদিন পর্যন্ত খুঁজে না পাবো, এই রোদের গাড় থেকে আমি কোথাও যাব না রে শকুন, আমি কোথাও যাব না। কর্তা বাবু, কর্তা বাবু বলে গেল নয়ন বাদশার দরবারে যেতে। হ্যাঁ হ্যাঁ, আমি নয়ন বাদশার দরবারে যাব, আমি নয়ন বাদশার দরবারে যাব। পিতা মারা যাবার সময় এই শান্তিনগরের সিংহাসন আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওরে নয়ন, তুই কিন্তু কি বাবু, তুই তোর জন্মদাতা পিতাকে খুঁজে বের করি এবং প্রজাদের সুখে তুই হবে সুখী, প্রজাদের দুঃখে তুই হবে দুঃখী। তুমি আমার সহায় থেকো পিতা, তুমি আমার সহায় থেকো। সালাম জানাবো। কে তুমি? আমি কৈলাসের দিনকারী আশ্রয়হীন। কি চাই তোমার? আমি চাই আপনার এই রাজ দরবারে আশ্রয়। আজ 3 দিন হলো এই অবশিষ্টটির মুখে আমি এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না। এখন আমি কি করবো যাবো না। কি নাম তোমার? আমার নাম শুকুর আলী জনাব। কি নাম বললে? আমার পিতার মুখে অনেকবার তোমার নাম শুনেছি। তুমি কি তাহলে সেই শুকুর আলী? হ্যাঁ জনাব, সেই শুকুর আলী। তাহলে আমার জন্মদাতা পিতা কোথায় শুকুর আলী? আপনার ছোট বোনের খুঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। না, তাহলে কি আমার পিতাকে আমি কোনোদিন পাবো না শুকুর আলী? নিশ্চয়ই পাবে। কিভাবে পাবো শুকুর আলী? আমাকে যদি আপনার এই রাজ দরবারে আশ্রয় দেন তাহলে আমি সেই ব্যবস্থা করে দেবো জনাব। শুধু আশ্রয় নয় শুকুর আলী, আজ তাকে তুমি হবে এই শান্তিনগরের একমাত্র উজিরের আলা। কাজটা ভালো করলেন না জনাব। কেন ভালো করলাম না আমেরিকা? আশ্রয় দেওয়া যায় কিন্তু উজিরের দায়িত্ব দেওয়া যায় না জনাব। সেনাপতি আমেরিকা, আমি হইলাম শান্তিনগরের নয়ন বাদশা, তাকে কি দায়িত্ব দিব সেটা তোমার কাছ থেকে আমার শিখে নিতে হবে না। এসো শুকুর আলী, আজই তোমাকে আমি শান্তিনগরের উজিরের দায়িত্ব বুঝিয়ে দেব। চলুন যাবো। আমার একটা ভিখারির জন্য তুমি আমরা কি করবো অপমান? নয়ন বাদশা না হতে পারে না, তার প্রতিশোধ সিরিয়ালের উপর দাঁড়ানো মান বন্ধ হয়। একটা শুরু হয়। আরে দেখো দেখি কি খান, আমাকে আবার ডাকতে হবে নাকি? আমি তো আগে হাজির হয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আর দেখো দেখি কি কাণ্ড। আর সেই জন্যই তো আমি ভাইজি আর সুরা নিয়ে এসেছি। সব সেনাপতি মশাই একটু অপেক্ষা করো।
এই সেনাপতির মাথাটা একটু ঠান্ডা করে দাও, তোমার আসতে বলা হলো। রূপনগরের রাজা আজ তুমি পাবে সাজা, রাখবো বন্দি করে ও রাজা, এসো না মনেরই কারাগারে। রূপনগরের রাজা আজ তুমি পাবে সাজা, রাখবো বন্দি করে ও রাজা, মনেরই আসতে পারো তুমি? হ্যাঁ বলো। তার জন্য দেখি কি কাণ্ড। ধীরে শিপার শালা, ধীরে। সময় হলে আমি সব কৌশল আপনাকে শিখিয়ে দেব। এবার তাহলে আসি শিপার শালা। হ্যাঁ, 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 হ্যাঁ। সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছ অপমান। আমি সেনাপতি কবির তোমাকে বুঝিয়ে দেব। আসতে পারো তুমি? হ্যাঁ বলো। তার জন্য দেখি কি কাণ্ড। ধীরে শিপার শালা, ধীরে। সময় হলে আমি সব কৌশল আপনাকে শিখিয়ে দেব। এবার তাহলে আসি শিপার শালা। হ্যাঁ, 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 হ্যাঁ। সামান্য একটা ভিখারির জন্য তুমি আমাকে করেছ অপমান। আমি সেনাপতি কবির তোমাকে বুঝিয়ে দেব।
আমার সর্বপ্রধান সাহায্য উজির আলা শুক্র আলী, আদেশ করেন জাহাপনা। বীর যোদ্ধা সেনাপতি দবিরিকা আপনার অপেক্ষায় সম্রাট। ও আমার উপদেষ্টা জন্টু মোরল সাহেব। আর দেখো দেখি কি কাণ্ড, আমাকে আবার বলতে হবে নাকি? আমি তো শুনুন আগে সবাই, থাকতে হাজির হয়ে আছি। পিতা মৃত্যুর পর আপনাদের সাহায্যে এই রাজ্য পরিচালনা করেছি, কিন্তু কোনোদিন আমি প্রাসাদের বাইরে যাইনি। তাই আমি মনস্থির করেছি আমি একবার শিকারে যাব। এতে আপনাদের কি অভিমত? আর দেখো দেখি কি কাণ্ড, আপনি শিকারে গেলে এই রাজ্য কে পরিচালনা করবে? যাব আমারও বর্তমানে উজির আলা শুক্র আলী করবে রাজ্য পরিচালনা। কেন ভালো করলাম না দবিরিকা? আর দেখো দেখি কি কাণ্ড, দবিরকা হলো আপনার প্রধান সেনাপতি, সে থাকবে আপনার পাশে। আমার মনে হয় উজির সাহেবই পারবে এই রাজ্য পরিচালনা করতে। বেশ, আপনার যুক্তি আমি মেনে নিলাম। আসুন উজির সাহেব, বসুন এই মসনদে, গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি। আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি যাত্রা করব শিকারের উদ্দেশ্যে। আমি কি পারবো আপনার এই দায়িত্ব পালন করতে জাহাপনা? পারবেন উজির সাহেব, কারণ আপনার সঙ্গে থাকবে সহকারী জন্টু মোরল সাহেব। আর দেখো দেখি কি কাণ্ড, আমাকে আবার বলতে হবে নাকি? ঠিক আছে শাহজাদা, আপনার দেওয়া দায়িত্ব আমি গ্রহণ করলাম। আসুন উজির সাহেব, বসুন এই মসনদে, গ্রহণ করুন আমার এই শাহী সিরাজি। এবার আসুন সেনাপতি দবিরিকা, আমরা শিকারে যাত্রা করি। তাই চলুন জনাব, তাই চলুন, তাই চলুন। উজির সাহেব, শুধু একটা কথা মনে রাখবেন, আমি হয়েছি 5 গ্রামের মোড়ল। আমি কিন্তু আপনাকে একটা সুযোগ দিয়ে গেলাম, আপনি সুযোগ বুঝে কাজটুকু করবেন। আসসালামু আলাইকুম। হে খুদা মেহেরবান, আজ জাহাপনা যে দায়িত্ব আমার উপর দিয়ে গেলেন, আমি যেন তা ঠিক মতো পালন করতে পারি। আমায় আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। একবার যে চাকরিটা হলো না তোর রবি না সুমন, জীবন আমার দুর্বিষয় উঠেছে, তিলে তিলে মৃত্যু হচ্ছে আমার। আমি অক্ষম নই, আমি পঙ্গু নই, আমি দুর্বল নই। বিয়ে পাস করেছি, তবু কেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরে পরে ভাগ্যের হাতে মার খাচ্ছে। রাজবাড়ির চাকরি আমার ভাগ্যে নেই, তাই বলে কি অন্য প্রতিষ্ঠানে আমার চাকরি হবে না? আমার চৌকের সামনে চাকরির দরজাগুলো যেন আপন হতে বন্ধ হয়ে যায়। তোর সঙ্গে আমিও একমত। ভূষণের অপর নাম সামাজিক পাপ, অথচ উঁচুতলার স্বার্থপর শয়তানের দল প্রতি মুহূর্তে নিংড়ে নিচ্ছে গরিবদের প্রাণ রস। ধনীরা হচ্ছে আরো ধনী, গরিবরা নেমে যাচ্ছে দারিদ্র্যের সীমার নিচে। অথচ কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের মুখে থুতু দিচ্ছে না। তুই জানিস কি সুমন, কি দুর্বিষহ জীবন যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাবা অসুস্থ, ঘরে একটা বিবাহযোগ্য বোন, মা রাজবাড়িতে চাকরানির কাজ করে, মা যখন আমার চোখের সামনে বাঁধের তালা তুলে দেয়, চোখ পেটে জল আসে রে সুমন। মধ্যত পিতদের প্রায় করে আজ এ দুর্ভিক্ষ ছবি আমরা তো দিন দিনে চলে যাচ্ছি।
মাঝে মাঝে একটা দানবীর আক্রোশ শেষে আমার কাঁধে ভর করে। ইচ্ছে হয় এই সমাজ রাষ্ট্রটাকে ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দেই। ইচ্ছা হয় চুরি করে ডাকাতি করে চিন্তাই করে জ্বালা মিটাই। ইচ্ছে হয় দামানাল হয়ে চলে উঠি শাসক গোষ্ঠীকে বুঝিয়ে দেই বিংশ শতাব্দীর যুব মানুষ তাদের অবহেলা মুখ বুঝে সহ্য করবে না। আবার ভাবি বাবা দুঃখ ভাবে মায়ের চৌকে ভরে উঠবে বেদনার অশ্রু। মা তো আমাকে ভালোবাসতে ভালোবাসতে আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু মাকে আমি জীবনে কি দিলাম? রত্না চিন্তা করলে রবি, রত্না ওদের ভালোবাসা 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 মরে গেছে রে সুমন, ভালোবাসা মরে গেছে। বেকারত্ব নামক জগৎ পাথরটা নিচে চাপ মরে গেছে। স্নেহ প্রেম মমতা ভালোবাসা নামক রাক্ষসটা তার অন্যের গলা টিপে হত্যা করেছে। তোর কথা আমি বুঝতে পেরেছি রবি, কারণ আমিও তো বর্তমানে বেকার। যাক, আমি এখন আসি রবি। না না না, আমাকে আমাকে একটা কিছু করতেই হবে। কিন্তু কিন্তু আমি কি করব? আমি যে কিছুই বুঝে উঠতে আমি সব পারছি না। বুঝতে পারছি রবিদা। রবিদা, রত্না, তোমার কাছে আমার একটা অনুরোধ। খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না রবিদা, শুধু তুমি আমাকে এই কুমারীর নামটা গুছিয়ে দাও রবিদা। রত্না, দেখো রত্না, আমার সংসারের যা অবস্থা, আমি তোমাকে কথা দিচ্ছি, স্থির দাবি নিয়ে আমি তোমার বাড়িতে কোনোদিন যাব না রবিদা। তুমি ভাবতে পারো রবিদা কি অবস্থায় পড়লে কোন কুমারীর মেয়ে নীল লজ্জায় ঘৃণায় মাথা খেয়ে নিজে এসে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো রবিদা, তুমি আমাকে বিয়ে করো। রত্না, হ্যাঁ রবিদা। তোমার ব্যথা আমি বুঝতে পারছি। বুঝো? তুমি কতটুকু বুঝো? বাঙালি ঘরের কুমারীর মেয়েরা স্বয়ং কোথাও তা বুঝতে পারে না রবিদা। আমাদের দারিদ্র সুযোগ নিয়ে যার যা খুশি বলছে। কে কি বলছেন? কালে মিন্টু কাকা বললেন আমার আমার সঙ্গে তার নাকি বিয়ে দেবেন। মেন্টো মেন্টো হারামজাদার এত বড় শ্রদ্ধা! তুমি অযথাই মাথা গরম করছো রবিদা। লোকের মুখে তুমি কি দিয়ে বন্ধ করবে রবিদা? গরিবের ঘরে শুধু রূপ থাকলেও যে বিয়ে হয় না, রাশি রাশি রূপাও থাকতে হয়। রাজাবাকে ইচ্ছে হয় বিষকে এই জীবনটা আমি শেষ করে দেই রবিদা। রত্না, বেদনা লক্ষ্মীটি, আমি আপ্রাণ চেষ্টা করছি তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবার জন্য। ডুমুরের একটা ব্যবস্থা না করে এখনই বিয়ে করলে মা বাবাও যে দুঃখ পাবে। রবিদা, রত্না, বেকারত্বের অভিশাপ আমাকে নিঃদিন কুরে কুরে কাটছে। ছোট মুন্ডা মুখ কালো করে আমার চোখের সামনে ঘুরায়। ডুমুরের একটা ব্যবস্থা না করে তাহলে তাক রবিদা, আমি তোমাকে আর বিরক্ত করতে চাই না। যতদিন তুমি স্বাবলম্বী না হবে ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব রবিদা। রত্না, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই দুটি চোখ যেন কিছু বলে না, ওই দুটি চোখ যেন কিছু বলে না।
ভালোবাসায় আমাকে শক্তি যোগাবে রবিদা। শুধু একটাই অনুরোধ, আমাকে খুশি করার জন্য তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথাটা হেট হয়ে যায়। তোমাকে নিয়ে আমার যে অনেক গর্ব রবিদা, আর সেই গর্বটুকু দোলোর সঙ্গে তুমি মিশিয়ে দিও না রবিদা, দোলোর সঙ্গে মিশিয়ে দিও না। আমিও চাই না অসৎ পথে উপার্জন করে দারিদ্রের হাত থেকে নিষ্কৃতি পেতে, নইলে চৌকের সামনে যারা এক পেট করে খেতে পারত না, আজ তারা পাকা বাড়ি তুলছে। মা বললেন ওপরে অসৎ, কিন্তু আমি কেন অসৎ হতে যাব? বিশাল সাম্রাজ্যের অদৃশ্য হয়েও আমার মনে কোনো শান্তি ছিল না। খোদা তাআলার অশেষ মেহেরবানিতে একমাত্র পুত্র কাজলকে দিয়ে আমার মনে শান্তি ফিরে এসেছে। শুধু আপনি একাই নন শাহেনশাহ, সারা রাজ্যময় শাহজাদা কাজল আনন্দের ঢেউ বয়ে দিয়েছে। কারণ বর্তমানে সন্তানকা, তাই তো আপনি আমার কাজলের প্রতি লক্ষ্য রাখবে, সে যেন সুশিক্ষায় পারদর্শী হয়ে ওঠে। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন শাহেনশাহ। সেনাপতি সন্তানকা, চলুন উদান গায়ে দুর্গত এলাকায় প্রচুর খাদ্য বিতরণ করতে হবে। তাই চলুন শাহেনশাহ, তাই চলুন। তো আমি এক রুটিও সব খাদ্যই নদীর তলায়। বাচ্চা জাহাঙ্গীর, यही मेरा खुदा की कसम। গরিব হয় খোদা মেহেরবান, আমার লাগতো না। গরিব বলে কি আমরা মানুষ নই? তবে কেন আমরা মান ইজ্জত নিয়ে বাঁচতে পারবো না? আজ সারা গ্রামের মানুষ এই রবি ডাকাতের বই তত্তরি করে কাঁপছে। রবি ডাকাতের লোকেরা গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একটি মাত্র মেয়ে আমার, তাকে নিয়ে আমি বড় ভাবনাই করেছি। তাকে বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। কোথায় গেল যে মেয়েটা? তারা 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 আমায় ডাকছো বাবা? কে মা তারা? কোথায় গিয়েছিলি তুই? তুই শুনিসনি রবি ডাকাতের লোকেরা গ্রামের যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে? মিথ্যা কথা বাবা। রবি ডাকাত, সে ডাকাত হলেও সে গরিবদেরকে যে তার সন্তানের মতো ভালোবাসে। তাহলে আমি যা শুনেছি সব মিথ্যে বাবা, সব মিথ্যে। সব কথা। এখন আমার খিদা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। তোমার খিদে পেয়েছে? তোমাকে যে খেতে দেব, কিন্তু ঘরে যে পানি নেই বাবা। তুমি একটু বসো, আমি পানি নিয়ে আসছি। এই দূর সন্ধ্যাবেলা তুই নদীতে পানি আনতে যাবে রে মা? ভয় নেই বাবা, আমি
যাব আর এই চলে আসবো। তুমি এখানে একটু বসো, আমি যাচ্ছি বাবা। তুমি চিন্তা করো না আমাকে নিয়ে, আমি এই যাব আর এই আসবো। এই বোন সন্ধ্যাবেলা মেয়েটা নদীতে গেল পানি আনতে। না 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 না, আমিও দাঁড়িয়ে থাকবো না, আমিও দাঁড়া। ওরে মা দাঁড়া, আমিও ওরে মা, আমি আসছি। সেনাপতি আমেরিকা জঙ্গলে চারদিকে বেষ্টন লাগিয়ে দাও, এটা হরিণ যেন পালিয়ে যেতে না পারে। হরিণ তার তো পালাবে, সারা বন জল বুঝালাম, একটা হরিণ সারা পেলাম না। চল আমরা অন্য কোনো বন জঙ্গল চলে যাই। না আমেরিকা, আমার কোথাও যাবো না, এখানেই শিকার পাওয়া যাবে। সারাদিন চলে গেল আর আজকে বললাম শিকার পাওয়া যাবে, এ কথা আমি বিশ্বাস করতে পারলাম না। চলো আমরা অন্য কোনো বন জঙ্গলে চলে যাই। তোমাকে নিয়ে আর পাচ্ছি না আমেরিকা, তোমাকে সঙ্গে চাই। আমার বড় বুঝছিল, প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো, আমি এখানেই শিকার পাবো। আমিও চলে যাচ্ছি, কিন্তু আমাকে এভাবে অপমান করাটা আপনার উচিত হয়নি। তাই এই বুলার তাকে মুখ করতে হবে, কথাটা মনে থাকে যেন। আমার নাম সেনাপতি দবিরকা। তহলের কলসি আমি তোরে লইয়া নদীর ঘাটে যাই। ওরে পিহিত তহলের কলসি তোরে লইয়া নদীর ঘাটে যাই। ওরে পিহিত তহলের কলসি তোরে লইয়া নদীর ঘাটে যাই। তোরে লইয়া নদীর ঘাটে
কাঙ্ক্ষের কলসি লইয়া আমি গো ও হাই গো এলাম জলে